উপপরিচালক পূর্ব বিজয় সিংহ লুদ্ধারপাড় যুব সমাজ কর্তৃক আয়োজিত সাবেক ছাত্রনেতা মরহুম ইউসুফ নবী শাহিন সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। তার স্মৃতিকে ধারণ করতে অর্থাৎ 90-এর যে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিগত আমলে আন্দোলন সংগ্রামী নেতাকে স্মরণে আমরা দেখতে পাচ্ছি লুদ্ধারপাড়ের মানুষ তার স্মরণে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যেখানে আজ কিছুক্ষণ আগে খেলা শেষ করে এই মুহূর্তে পুরস্কার বিতরণী এবং ফাইনাল খেলা কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে, যেখানে উপস্থিত ফেনী জেলা বিএনপির সাবেক সদস্য, ফেনী জেলা যুব দলের সাবেক সম্পাদক, রামপুর পৌর সংসদের সভাপতি, উপস্থিত ফেনী জেলা ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন, যুগ্ম সম্পাদক জুয়েল পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক মানিক, জাপান জিয়া পরিষদের সভাপতি জামাল, দাগনভূঞা প্রবাসী ফোরাম সভাপতি কবির রাজ্জাক, রিয়াদ বিএনপির প্রচার সম্পাদক খোকন। আমার সামনে উপস্থিত আছেন পশ্চিম ছাত্র দলের সাবেক সভাপতি, বর্তমান সাউথ ইস্ট ব্যাংক সোনাগাজী শাখার ম্যানেজার মনসুর, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুল ইসলাম শিমুল, পৌর বিএনপি নেতা দিলদার কামাল মেম্বার ইউসুফ সহ আমার সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকে যার স্মৃতিকে অম্লান করার জন্য এই আয়োজন, আমার স্নেহস্পদ ছোট ভাই ইউসুফ নবী শাহিন গত 2022 সালের 25শে নভেম্বর মক্কানগরীতে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন। আজকে এখানে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম তার রূহের আত্মার মাগফিরাত কামনা করছি, মহান রব্বুল আলামিনের কাছে আহ্বান করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করে। প্রিয় এলাকাবাসী, আমি বলবো মনকে পেশ রাখার জন্য খেলা, পাশাপাশি এই খেলাধুলা দিয়ে নিজেরা নিজেদের শারীরিক অন্তত ব্যায়ামটাও হয়। শুধু খেলা দিয়ে চলবে না, আমাদেরকে আরেকটা জিনিস ধর্মীয় অনুশাসনও মেনে নিতে হবে। ধর্মীয় অনুশাসন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। অন্তত 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ, এবং পাশাপাশি খেলাধুলা। আমরা যেন যখন এগুলোতে লিপ্ত থাকবো তখন আমাদের মন কোন অপরাধের দিকে যাবে না, আমরা কোন অপরাধের দিকে ধাবিত হব না, মাদকের দিকে ধাবিত হব না। আমরা সমাজ গঠনে, নিজেদেরকে গঠনে আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলবো, খেলাধুলায় নিমগ্ন হব, পাশাপাশি লেখাপড়া করবো। ছাত্ররা যারা কর্মজীবী, কর্ম করব, কর্মের মাধ্যমে দেশ গঠন করব, লেখাপড়ার মাধ্যমে সুনাগরিক হিসাবে নিজেদেরকে গড়ে তুলব এবং দেশের জন্য কাজ করে যাব। আমি আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি বলবো, আমি এর আগে বলেছি মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। ব্যক্তিগতভাবে আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। কোন মাদক কারবারি, কোন মাদক সেবনকারীকে আমরা মেনে নেব না। তাদের বিরুদ্ধে যে কোনো রকমের যে কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং তাদেরকে আমরা বুঝাবো, না বুঝালে তাদেরকে আমরা আইনের হাতে সোপর্দ করব। আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে
মাদকের বিরুদ্ধে আমি বলছি, কোন মাদক কারবারি, কেনাবেচাকারী, গ্রহণকারী কাউকে প্রশ্রয় দেওয়া হবে না। মাদক থেকে মশলা কম করবে তাদেরকেও আমরা ক্ষমা করবো না, তাদেরকেও আমরা ছাড় দেবো না। আমরা চাই কোন মাদক কারবারি এলাকায় থাকতে পারবে না, ফেনী পৌর এলাকায় থাকতে পারবে না। ফেনী পৌর এলাকা থেকে সকল মাদক কারবারিকে আমরা বিতাড়িত করব এবং মাদক সেবনকারীকে আমরা বিতাড়িত করব। আজকে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি বলবো, আজকে দেশের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চলছে। আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যে ষড়যন্ত্রের কারণে আজকে দেশে বিভিন্ন রকমের কার্যকলাপ চলছে। সেই কার্যকলাপের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে সকাল জ্বালাতন খোলা রাখতে হবে। আমরা আজকে ঐক্যবদ্ধভাবে যে কোনো ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব। আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে আমাদেরকে আজকে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। আজকে আমরা শুধু বসে থাকতে চলবো না, ঘরে ঘরে নিয়ে আমরা আগামী নির্বাচনের জন্য আমরা কাজ করব। আজকে তথাকথিত কিছু দল, কিছু লোক আজকে আমাদের দলের বিরুদ্ধে, আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেব। আমাদের কর্মের মাধ্যমে, আমাদের সাংগঠনিক কার্যকলাপের মাধ্যমে আমরা সেই সকল ষড়যন্ত্র নস্যাৎ করব, সেই সকল ষড়যন্ত্র মোকাবেলা করব। আমরা যাতে করে আগামীতে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের 31 দফা রাষ্ট্র মেরামতের মাধ্যমে, কর্মসূচির মাধ্যমে আমরা দেশকে গড়ে তুলব। তারেক রহমানের 31 দফা রাষ্ট্র মেরামতের দফাগুলো আমরা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেব। সাধারণ মানুষকে 31 দফা সম্পর্কে বুঝাবো। সাধারণ মানুষের মধ্যে সেই 31 দফা নিয়ে আমরা কাজ করব। 31 দফার মাধ্যমে আমরা আগামীতে দেশকে পরিচালনা করব, দেশের জন্য কাজ করব। 31 দফার মধ্যে এমন কিছু রয়েছে, 31 দফার মধ্যে একটা সুসংবাদ আছে, শিক্ষিত বেকারদের জন্য অন্তর ন্যূনতম 1 বছর বেকার ভাতার ব্যবস্থা আছে এবং 31 দফার মাধ্যমে রাষ্ট্রের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করার কথা আছে। 31 দফার মধ্যে আছে একজন 2 বেলার বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এইভাবে 31 দফার মধ্যে বিভিন্ন রাষ্ট্রীয় কল্যাণমূলক কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিগুলো আমরা জনগণের মধ্যে দলীয়ভাবে ছড়ে দেব। আমি ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতা কর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আমরা রাষ্ট্র গঠনের জন্য জাতীয়তাবাদী দল যে সকল কর্মসূচি ঘোষণা করেছে, সে সকল কর্মসূচি নিয়ে জনগণের দুয়ারে গিয়ে আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করব। আগামী নির্বাচনের জন্য নিজেদেরকে প্রস্তুত করব, যাতে করে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমরা দলকে জেতানোর জন্য কাজ করব। পাশাপাশি তরুণ সমাজকে আমি আবারও বলছি, কোন রকমের কিশোর জ্ঞান নয়, মাদক নয়, উচ্ছৃঙ্খলতা নয়, লেখাপড়া, কর্ম এবং দেশ গঠন, এই হবে আমাদের শপথ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।